গাইস, তো আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো বন্ধুরা, আজকে আবার আরেকটি খুব সুন্দর জৈন ধর্মের একটি অনেক প্রাচীন পুরনো মন্দিরে যাচ্ছি। মন্দিরটি দেখলাম ইউটিউব দেখে, তো যাই একবার ভিজিট করে আসি। তো বেরিয়ে পড়লাম। তো দেখতে পাচ্ছ যে টালা ব্রিজের সাইড দিয়ে যাচ্ছি। আপনারা এদিক দিয়ে আসলে টালা ব্রিজ দিয়ে যাবেন বা শ্যামবাজার দিয়ে একটুখানি বিধাননগর দিয়েও যেতে পারবেন। তো দেখো বন্ধুরা, চলে এসেছি বাইক নিয়ে, বেশি ক্লিক দিতে পারবো না, তো যেহেতু লোকেশান দেখে যাচ্ছি। তো চলো। তো বন্ধুরা, ফাইনালি চলে এসেছি। তো হ্যাঁ বন্ধুরা, আমি এসেছি আজকে পরেশনাথ মন্দির, খুব বিখ্যাত জৈন। তো বন্ধুরা দেখো, চলে এসেছি জৈন ধর্মের অনেক পুরনো একটি মন্দির। তো দেখো, সব জৈন ধর্মের সব স্মৃতি এখানে রয়ে গেছে। তো দেখো বন্ধুরা, চারিদিকে সব জৈন ধর্মের সব স্ট্যাচু এখানে রয়ে গেছে। অনেক পুরনো মন্দির, যাবো করে টাইম হয় না। তো বন্ধুরা, লোকেশনটা দেখাতে পারলাম না পুরোপুরি, কারণ আমি ম্যাপ দেখে এসেছি। দেখো বন্ধুরা, চারিদিকে প্রাচীন যুগের সব জৈন ধর্মের সব স্মৃতি এখানে রয়ে গেছে। তো মন্দিরটার ভেতরে প্রবেশ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, ফাইনালি সামনে আমরা এন্ট্রি করছি। দেখো, অনেকে অটো রিজার্ভ করে দিচ্ছে। তো ফাইনালি বাইকটা পার্কিং করলাম। আরেকটি অবাক দৃশ্য বন্ধুরা, এখানে কোনো কিছু পার্কিংয়ের চার্জেস নেয় না, ভেতরেও কোনো এন্ট্রি ফিস নেই। তো চলো বন্ধুরা, এই যে পাশে আর একটা মন্দির, এরকম পরপর 4-5টা মন্দির পাবে আপনারা। তো এই যে প্রবেশ করছি বন্ধুরা ভেতরটি, এই মন্দিরটি অপূর্ব। তো বন্ধুরা দেখো, অপূর্ব, আপনাদেরকে একবার রিকোয়েস্ট করলাম একবার অন্তত এই মন্দিরটা এসে ঘুরে যান, বেশি দূর না, কলকাতা দিয়ে। তো চারিদিকটা দেখো বন্ধুরা, চারিদিকটা দেখাচ্ছি, সব অপূর্ব। আর বন্ধুরা, যে পাথরগুলো দিয়ে এই মন্দির হচ্ছে, সেই পাথরগুলো শুনেছি রাজস্থানের পাথর। তো অনেক পুরনো, প্রায় 150 থেকে 200 বছর পুরনো। এটা রং করে নতুন স্ট্রাকচার এনেছে, খুব সুন্দর। তো সামনেই বন্ধুরা কত বড় পুকুর, দেখো আমি পুকুরে মাছগুলো আপনাদেরকে লিটারেলি দেখাচ্ছি। দেখো জুম করে, কচ্ছপ রয়েছে, কত অসংখ্য মাছ বন্ধুরা চারিদিক দিয়ে পুকুরে আপনারা দেখতে পাচ্ছেন। কচ্ছপ বন্ধুরা, সাইড দিয়ে পুকুরটা মাছ, কচ্ছপ সব কিছু রয়েছে। এই যে মাছ ভর্তি, এই যে কচ্ছপ এখানে পোষা হয়। মাছগুলোর সাইজ দেখো, অনেক বড় বড় মাছ, সব ধরনের মাছ আছে। স্ট্যাচুগুলো দেখো বন্ধুরা, রাত্রি হলে এখানে লাইটিংও জ্বলে। খুব সুন্দর ওয়েদারটা আজকে, দারুণ ওয়েদার পেয়েছি। ওদিক দিয়ে হাঁটবো, আগে দেখে নিয়ে দিকটা। এই যে ঘাট আটকে দিয়েছে ঘাটটা। তো দেখো এখানে সব মানুষগণ বসে রয়েছে এখানে দুপুরবেলা। সামনে গিয়ে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, সব বসে রয়েছে সবাই। এটা বাগান বন্ধুরা, খুব সুন্দর গাছ, ফুল ফুটেছে। দেখো এই মাছের এটা খুব ইউনিক টাইপের লাগলো। চলো চারিদিকটা, এই যে প্রায় 150 বছর পুরনো এই মন্দিরটি। শুনেছি বন্ধুরা, ইনি মন্দিরটা স্থাপিত করেছে। খুব সুন্দর বন্ধুরা, পূর্ব রং টং সব করা হয়েছে। তো চলো, ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, ভেতরটা দেখে এসে পরে ভিডিওতে আসছি।
তো বন্ধুরা ভেতরটা দিয়ে ঘুরে আসলাম, ক্যামেরা অ্যালাউ ছিল না ওই জন্য দেখাতে পারলাম না। ভেতরটা খুব সুন্দর, কাচের ছোট ছোট স্টোন দিয়ে তৈরি, খুব সুন্দর মূর্তি। আর বড় বড় আয়না দেওয়া আছে, জানি না কেন। আর অনেক যৌন ধর্মের সব সব মন্দিরটা দেখে ভালো লাগছে। ভেতরটা অনেক বড়, বেশ যাবো। তো বন্ধুরা ফার্স্ট মন্দিরটা আপনাদেরকে দেখালাম কেমন কি। এবার চলো সেকেন্ড মন্দিরটায় আমরা দর্শন করি। তো বন্ধুরা তো দেখো আর একটা সেকেন্ড মন্দিরে চলে এসেছি, বাট দুঃখের বিষয় এটা তো ক্যামেরা অ্যালাউ নেই। তো চিন্তা কোনো বিষয় নেই বন্ধুরা, আপনাদেরকে দেখাবো। এই যে বন্ধুরা চলে এসেছি, লুকিয়ে লুকিয়ে ক্যাপচার করছি, এখানে কোনো রকমভাবে অ্যালাউ নেই। তো আপনাদেরকে দেখানোর জন্য করেছি। তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। চারিদিকে মন্দিরটা দেখো, পুরো মন্দিরটার ভিডিও করতে পারিনি। তো দেখো নেক্সট মন্দিরে দেখাবো। তো মন্দিরটা দেখে আসলাম বন্ধুরা, যা জোরে বৃষ্টি এসছে, প্রচুর জোরে বৃষ্টি এসছে, একদম নাজেহাল হয়ে গেছে। তো চলো বৃষ্টিটা থেমেছে, আর একটা লাস্ট মন্দির ভিজিট করবো। চলো। তো বন্ধুরা ভিডিও প্রথমে শুরুতে এই মন্দিরটি দেখিয়েছিলাম, তো এটা 8 নম্বর মন্দির। তো খুব সুন্দর, এই মন্দিরটা অনেক পুরনো, ওই দুটো মন্দিরের চেয়েও এই মন্দিরটি পুরনো। এই মন্দিরেও ক্যামেরা অ্যালাউ নেই। আমি পুরো সামনে দেখো বন্ধুরা, যত মন্দির দেখলাম সবচেয়ে প্রাচীনতম মন্দিরটি এইটি। যৌন ধর্মের অনেক সব যৌন ধর্মের প্রাচীনতম মন্দির আই থিঙ্ক নাম্বার 1। আর কোনো কিছু জানা থাকলে আমি ভয়েস ওভার এখন বন্ধুরা আপনারা দেখে বুঝতেই পারবেন যে কত প্রাচীন। জুতো খুলে করতে হয়। আর একটা দেখো বন্ধুরা খুব বৃষ্টির দিনে এখানে, তো এখানে জুতোটা খুলে দিই। প্রচুর থেকে প্রচুর ধরনের মন্দিরের উপরে পা চিপে চিপে উপরে উঠতে হয়েছে। তো দেখো বন্ধুরা মন্দিরটা অ্যালাউ আছে, এটাতে আগেরটাতে অ্যালাউ ছিল। সুন্দরভাবে ক্যাপচার করতে পেরেছি, তাই আপনাদেরকে শেয়ার করলাম বন্ধুরা। আস্তে আস্তে আপনারা যখন আসবেন তুলছে, আস্তে আস্তে এখানে ছিল না যেন ফেরার মতন ফটো তুলছে, সেই ফাঁকে আমিও তুলে নিলাম ফটো। তো দেখো এই যে মন্দিরটা জুম করবো তখনই আর একটা মন্দির ভিজিট এসেছি, বাট এটা মনে হচ্ছে আই থিঙ্ক পেছনের দিকে আপনাদেরকে দেখাই ঠিক না, এখানে কোনো রকম ভাবে অ্যালাউ ছিল না। তো দেখো এই যে বন্ধুরা ঘুরে ঘুরে আবার প্রথমের মন্দিরটাতে আবার চলে এসেছি। তো দেখো এখানে কত সুন্দর পুতুল রয়েছে, ঘর ডেকোরেট করার জিনিস রয়েছে। তো বিকালবেলা যত হচ্ছে তত মানুষের ভিড় আরও হচ্ছে। তো দেখো বন্ধুরা এখানে একজন খাবার দিচ্ছে, আর কীভাবে খাবারগুলো খাচ্ছে মাছেরা আপনারা দেখুন ঠিক করে। এখানে খাবার দেওয়া যেহেতু অ্যালাউ নেই, এরা হচ্ছে এখানকারই লোক, ওই জন্য অ্যালাউ করেছে, নয়তো দূর দূর দিয়ে মানুষদের কোনো অ্যালাউ নেই। তো দেখো বন্ধুরা বাড়ি যাব আর লিটারেলি এরকম বৃষ্টি, ভাই বাইকে করে এসছি, একেই ভালো লাগছে না এসছি। তো দেখো বৃষ্টিটা কত জোরে হচ্ছে, দেখো যে যার মতন ছাতা নিয়ে এসছে দেখো। তো বন্ধুরা বৃষ্টি হচ্ছে হোক, আমরা আমাদের কাজ করব। তো আমরা খাওয়ার পাওয়ার সব কিছু কমপ্লিট করে নিচ্ছি, ফুচকা। তো গাইস ফাইনালি ঘোরা কমপ্লিট হয়ে গেল, এখন বৃষ্টি হয়ে চলে এসছে জোরে, খুব জোরে। তো এর এখন র্যাপিডো করে দিয়েছি, এখন র্যাপিডোওয়ালা আসছে, থেকে র্যাপিডো তুলে দেবো। আমরা গাড়িতে এসছি, তো নেক্সট বার যাতে বাইক কেনা হয় একসাথে ঘুরবো। তো মন্দিরটা দেখালাম, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। তো র্যাপিডো আসলে ও চলে যাবে, আমরা একসাথেই যাবো। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, এখন টাটা বাই।